হয়তো অনেকে ইতিমধ্যে অবগত হয়েছি যে ভারতের কঠোর হিন্দুপন্থী দল বিজেপির দুইজন দায়িত্বশীল, একজন হচ্ছে নুপুর শর্মা আর একজন হচ্ছে নবীন কুমার জিন্দা। এই দুইটা লোক আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করেছে এবং তার চরিত্র নিয়ে কথা বলেছে। নাউযুবিল্লাহ। সারা বিশ্বের মুসলমানরা এখন ক্ষোভে ফেটে পড়েছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ করছে। অন্তত 15টা দেশের রাষ্ট্রপ্রধান ভারতকে বয়কট করেছে। যদিও আমরা নামধারী মুসলমান, আমরা এখনো তালে গোলের উপরে আছি, কারণ যা হয়ে যায় যাক, দাদা বাবুদের মন রাখতে না পারলে তো সে আর বেশি দিন থাকবে না। তোর কি রাগ করলি? এই মুসলমানের চূড়ান্ত শত্রু পৃথিবীতে আল্লাহ ঘোষিত দুইটা জাতি, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মুশরিক। ইহুদি যাদের বসবাস হচ্ছে ইসরায়েলে, আর মুশরিক এরা হচ্ছে ভারতের দাদা বাবা। এরা যে মুসলমানের চূড়ান্ত শত্রু, এইটা স্বয়ং আল্লাহ ঘোষিত। এটা দুনিয়ার কোনো নেতা, কোনো ব্যক্তি, কোনো ইমাম সাহেব, কোনো আলেম এটা বলে নাই, এটা বলেছেন স্বয়ং আরশের মালিক আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। হে নবী, আমি আল্লাহ বলতেছি, ইহুদি এবং মুশরিকের থেকে ইসলামের চূড়ান্ত দুশমন আপনি আর পৃথিবীতে দ্বিতীয় কাউকে পাবেন না। এই কারণে আল্লাহ ঘোষিত আমাদের শত্রু হচ্ছে ভারতের দাদা বাবুরা মুশরিকেরা, আর অন্যদিকে ইসরায়েলের ইহুদিরা। এরা সুযোগ পেলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত শুধু করে না, মুসলমানদের উপরে দমন পীড়ন নির্যাতন চালায়। এমনকি ভারতে কবর গোশত খাওয়ার কারণে কত ভাইকে তারা পিটিয়ে হত্যা পর্যন্ত করে ফেলেছে। আমার ভাইরা, দিল্লির মুসলমানের রক্ত দিয়ে এই ভারতের নরেন্দ্র মোদী সে তার হাতটাকে রাঙিয়েছে। এই ভারতের নরেন্দ্র মোদী হচ্ছে কঠোরপন্থী হিন্দু, মুসলমানদের চূড়ান্ত দুশমন। কিন্তু আমরাই তাকে ওয়েলকাম জানানোর জন্য বিমানবন্দরে যাই লাল কালিসার সম্বর্ধনা দিই, আছে না নেই? আমার ভাইরা, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বিশ্বনবীর বক্তব্য অনুযায়ী যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর ভালোবাসা পাবে। আর যে রাসূলের আনুগত্য করবে না সে পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল যাদেরকে মুসলমানদের শত্রু হিসেবে চিহ্নিত করেছে, মুসলিম হিসেবে তাদের সঙ্গে সম্পর্ক রাখা আমাদের উচিত না। বড় কষ্ট হয় সেই নবীকে পেয়ে আমরা আনন্দিত, যেই নবীকে পেয়ে আমরা ধন্য, সেই নবী কুল কায়নাতের জন্য আল্লাহ তাআলা রহমত করে পাঠিয়েছিলেন। ডাক দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, তামাম পৃথিবীর মানুষের জন্য আপনাকে আমি আল্লাহ রহমত করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা আমরা এখন বুঝতে পারি না, এই জন্যই আমরা এটা করি। নবীর মান, নবীর সম্মান বুঝেছিল সাহাবায়ে কেরাম। হযরত আল্লাহ রাদিয়াল্লাহু আনহু তীরের আঘাত থেকে মুসলমানদের নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করার জন্য, তাকে রক্ষা করার জন্য নিজের বুক পেতে দিয়েছিলেন। এক নয়, দুই নয়, অন্তত 80টা তীর আল্লাহর হাবিবের হেফাজতের জন্য তীরের সামনে বুক পেতে দিয়েছিলেন হযরত তালহা। তারা নবীকে ভালোবেসেছে জীবন দিয়ে। আমরাও ভালোবাসি ইয়া নবী, সালামু আলাইকা। গরম গরম জিলাপি। বর্তমানে
47 এর গুলির মতো ওই সময়ের তীর 80টা তীর খেয়েছে। আমি যা হয় হব, আমি মারা চাই যাব, আমার জীবন চাই যাবে। আমার জীবনের চাইতে আল্লাহর নবীর জীবনের গুরুত্ব বড়। আমার জীবনের বিনিময়ও যদি আল্লাহর নবী দুনিয়াতে জীবিত থাকে, আমি তালহার জন্য ওইটাই সবচাইতে বড় পাওয়ার হবে। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার এই ভালোবাসাটাকে কিন্তু ফেলে দেয় নাই, বৃথা হতে দেয় নাই। মিনাল মুবাশশিরিনা বিল জান্নাতি আশার, 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যাদেরকে দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলার হাবিব জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন। আমাদের নবীর শান এবং মান কেমন? যত নবী আলাইহিস সালাম পৃথিবীতে এসেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা যখন কোনো কথা বলেছেন, তাদেরকে নাম ধরে সম্বোধন করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহি الشجرة فتكون